ভাই ও বোনেরা, আপনারা বুকে হাত দিয়ে সত্যি করে একটা কথা বলেন তো, আপনি এই মুহূর্তে যার সাথে প্রেম করেন তাকে কি আসলে বিয়ে করবেন? জানি না। আমি জানি 100% ছেলে মেয়েদের মধ্যে 90% ছেলে মেয়ের উত্তর হবে না, কারণ বেশিরভাগ ছেলেই বিয়ে করার জন্য প্রেম করে না। তারা প্রেম করে টেস্ট ম্যাচ খেলার আগে নেট প্র্যাকটিস করার জন্য। বলেন কি? আর বেশিরভাগ মেয়ে প্রেম করে টাইম পাস করার জন্য। বাকি 10% ছেলে মেয়ে প্রেম করে আসলেই বিয়ে করার জন্য। যেমন আমি আর গোলাপি বিয়ে করার জন্যই প্রেম করেছিলাম, কিন্তু আমার ভিতর একটা সমস্যা দেখা দেয় যার কারণে বিয়ে করতে ভয় পাচ্ছি। অথচ গোলাপি আমায় প্রতিদিনই চাপ দিচ্ছে বিয়ে করার জন্য। এই শীতে নাকি গোলাপির একা ঘুমাতে কষ্ট হচ্ছে, শরীর গরম করার জন্য হলেও নাকি আমাদের এই শীতে বিয়ে করা উচিত। আমি ভাই বুঝলাম না, বিয়ে করার সাথে শরীর গরমের কি সম্পর্ক? আজ তো গোলাপি আমার অফিসে এসে হাজির। আজ নাকি তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। আজ যদি ওকে আমি বিয়ে না করি তাহলে সে নাকি ঠান্ডায় জমে বরফ হয়ে যাবে। তাকে উষ্ণতা দেওয়ার জন্য হলেও নাকি আজ বিয়ে করতে হবে। আমি গোলাপিরে কইলাম, আসলে সামনের মাসে আমার মামাতো বোনের বাচ্চা ডেলিভারি, ওর বাচ্চাটা হয়ে গেলেই আমরা বিয়ে করে নিব। ও আমায় বারবার বলেছে আমার বিয়েতে নাকি ও নোরা ফাতিহির মতো বেলি ডান্স দিবে। একটাবার কল্পনা করে দেখো, আমাদের বিয়ে হচ্ছে আর সেই বিয়েতে সকল মানুষের মাঝে 9 মাসের প্রেগনেন্ট একটা মেয়ে বেলি ডান্স দিচ্ছে। বিষয়টা কতটা জঘন্য হবে বুঝতে পারছো? 7-5 বুঝিয়ে গোলাপিকে নিয়ে ফুচকা খেতে গেলাম। ভাইরে, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। ফুচকার দোকানে গিয়ে দেখি আমার মামাতো বোন সাদিয়া। সাদিয়া আমায় দেখে কইল, ভাইয়া উনি তাহলে গোলাপি ভাবি? আচ্ছা, তোরা এখনো বিয়ে করছিস না কেন? আমার কতদিনের শখ তোর বিয়েতে আমি নোরা ফাতিহির মতো বেলি ডান্স দিব। গোলাপি সাদিয়ারে কইল, তুমি না প্রেগনেন্ট, এই অবস্থায় নাচ করবে কিভাবে? সাদিয়া কইল, নাউজুবিল্লাহ, আমার তো বিয়েই হয় নাই, তাহলে প্রেগনেন্ট হব কিভাবে? আসলে ভাইয়া আপনাকে বিয়ে করতে চায় না, তাই হয়তো উল্টাপাল্টা বাহানা দেয়। গোলাপি যখন আমায় ভুল বুঝে চলে যাচ্ছিল তখন আমি গোলাপির হাত ধরে কইলাম, প্লিজ তুমি আমায় ভুল বুঝো না। আমার কাছে কল আছে ঠিকই, কিন্তু সেই কল কারখানাতে কাজ করতে যতটা মোবিলের প্রয়োজন ততটা মোবিল আমার কাছে নাই, তাই বিয়ে করতে ভয় লাগে। গোলাপি কইল, কোনো সমস্যা নাই, কলিকাতা হারবালের এক ফাইল খেলেই তোমার কলে মোবিলের ঘাটতি পূরণ হয়ে যাবে। আমি কইলাম, আমার আব্বা আসলে মালখোর, প্রতিদিন রাতে মাল খেয়ে সে আম্মাকে আর আমারে মারে। তোমাকে বিয়ে করলে প্রতিদিন রাতে তোমাকেও মারবে। 7-5 বুঝিয়ে গোলাপির মাথা থেকে বিয়ের ভূতটা নামালাম, কিন্তু একদিন সকালে দেখি গোলাপি বাসায় পুলিশ নিয়ে এসে হাজির। আমি গোলাপিরে কিছু বলতে যাব তার আগেই আব্বা রান্নাঘর থেকে বের হয়ে কপালের ঘাম মুছতে মুছতে আম্মাকে কইল, ওগো শুনছো, সকালের নাস্তা তৈরি হয়ে গেছে। তোমার নাস্তা করা হয়ে গেলে আমি প্লেটগুলো ধুয়ে অফিস যেতাম। অফিসের কাজটা তাড়াতাড়ি শেষ করে এসে তোমার ময়লা কাপড়গুলো ধুতে হবে, রাতের রান্নাটাও রাখতে হবে, তাই একটু যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে। এইসব দেখে গোলাপি আমারে রেগে কইল, আমাকে বিয়ে না করার জন্য আর কত ফন্দি করবি? তুই বলছিলি তোর আব্বা মাল খেয়ে তোকে আর তোর আম্মাকে মারে, তাই পুলিশ নিয়ে এসেছিলাম। এখন তো উল্টো চিত্র, আজ তোরে খাইছি আমি। রাস্তায় আমি দৌড়াচ্ছি আর আমার পিছনে গোলাপি হাতে নিয়ে দৌড়াচ্ছে, আর তার পিছনে পুলিশ। ভাইরে, এখন আপনারাই বলেন গোলাপিকে আমি কি করে বলি আব্বাকে দেখে আমার বিয়ের শখ মিটে গেছে। আল্লাহর 30টা দিন আম্মা আব্বাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করায়। আমার সাথে যদি এমন হয়, সেই ভয়ে তো বিয়ে করি না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন আপনাদের একটা কাজের কথা কই। বিয়ে করে বউয়ের অত্যাচার সহ্য করার চেয়ে বিয়ে না করে গার্লফ্রেন্ডের দৌড়ানি খাওয়া